ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গান নন বেঙ্গলি ওটা মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি বিনা ফ্রম কলকাতা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো পয়লা বৈশাখের সেকেন্ড ডে, মানে দুসরা বৈশাখ। তো আজকেও সূর্যি মামা দেখলে কেমন বেশ তেজ দিয়ে উঠেছে, কিন্তু আজকে একটু হাওয়া আছে সকাল থেকে আমাদের এখানে। তো যাই হোক, সকালে এটা বাসি কাজ, দুয়ারে জল দিলাম, জল দিয়ে এই যে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। তো ছেলেকে একটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, খেজুর। আর এখন এই ইদানিং করে গরমটা অতিরিক্ত পড়েছে, তো আগে গ্লুকন্ডি রাখা মানে আনা ছিল না ঘরে। গ্লুকন্ডিটা সাধারণত গরমকালেই আনা হয়, তো এই হিসেবে আনা হয়েছে। তো ছেলেকে 2 বোতলে যে জল দেবো, 1 বোতল গ্লুকন্ডি আর সাথে 1 বোতল সাদা জল। তো এই যে ছোটো একটা বোতলে গ্লুকন্ডি দিলাম আর একটা বড় বোতলে সাদা জল দেবো। আর এটাও সকালে খেয়ে যায় স্কুলে, পাতলা করে অল্প একটু ছাতু দিলাম। আর এখানেও টিফিনের কথা ভাবছিলাম, আজকে গরমে কী টিফিন বানিয়ে দেবো। আর তার আগের দিনে তো খুব মানে ভালো মন্দ করে খেয়েছে, একটু রিচ করে। তাই ভাবলাম আর কি তেলের কিছু রুটি পরোটা বানিয়ে দেবো বা দোকানের কচুরি। তো এইসব ভেবে আবার ভাবলাম ফল বিস্কুট দেবো, ওটা আবার অনেক হালকা হয়ে যাবে, অনেকক্ষণ থাকবে। তো এইসব 7-5 মাথায় ভেবে ভাবলাম একটু জ্যাম পাউরুটি দিই, ওটা বরঞ্চ একটু পেটে থাকবে। আর একটু ফলের চাট করে দিলাম, এখানে শসা আর পেয়ারা। আর দিলাম একটা লাড্ডু, এখন তো হালকা তার মিষ্টি বাড়িতে তো আছেই, তো একটা লাড্ডু দিয়ে দিলাম। দিয়ে 2 বোতল জল দিয়ে এই যে বর যাচ্ছে এখন ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। তো ছেলে যাওয়ার পর আমার তো 1 সেকেন্ডও নিস্তার নেই বন্ধুরা। এই যে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আগে বিছানা ছাড়ার সময় পাইনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো। আর ছেলে যাওয়ার পর বিছানা ছাড়লাম, তারপর নিচে পুরো ঝাঁটা ফাটা দিয়ে সব ঘর দোর পুজলাম। আর একদম গ্যাস পয়সা করলাম, জামা কাপড় কাচলাম, মানে সকালের যেটা আমার বাসি কাজ সব কিছু করে নিয়েছি 9টার মধ্যে। কারণ 9টার মধ্যে না করলে আমি রান্না বসাতে দেরি হয়ে গেলে আবার আমার 10টা 10:30টার মধ্যে বড় ছেলেকে আর বরকে খেতে দিতে পারবো না। তো বন্ধুরা 9টা বাজে 10 মিনিট আগে তোমরা দেখলে, তখন আমি মানে স্নানটা করতে যাবো। স্নান করে এসে রান্না বসাতে প্রায় তোমার ওই 9টা বেজে গেল। তো যেদিন হাতে একটু বেশি সময় থাকে সেদিন পুজোটা আগে করে নিই। আর যেদিন দেখি একটু দেরি হয়ে 9টা বেজে গেছে সেদিন আর পুজো করি না, কারণ আমি সারাদিন বাইরে থাকবো, পুজোটা আমি ধীরে সুস্থে পরেও করতে পারবো। আর তারপর কিন্তু বরের ছেলেকে যদি টাইমে রান্না করে দিই, ওরা কীভাবে খেয়ে যাবে। তারপরে এই যে 9টা টাইমটা বন্ধুরা কি বলবো তোমাদেরকে, একটা কথা মনে পড়ে গেল 9টা মানে দেখে। এখন আমি 9টার সময় রান্না বসাই, কিন্তু একটা সময় ছিল বন্ধুরা আমি 9টার সময় রান্না আমার শেষ হয়ে যেত। কারণ আমার শ্বশুরমশাই যখন আমরা এক সংসারে ছিলাম বিয়ের প্রথম মানে সকাল 9টা রাত 9টাটা ছিল আমার কাছে একটা মানে কি বলবো না, একটা চাকুর মতন, যে আমার গলায় এসে কখনো পড়ে যাবে, মানে কাটা পড়ে যাবো আমি, এরকম একটা ব্যাপার ছিল। খুব একটা টেনশন কাজ করতো। মানে সকালে একটা মানে রাতে শোবার সময় ভাবতাম সকালে কত তাড়াতাড়ি উঠতে হবে, আবার সন্ধ্যে থেকেও আবার ভাবতাম যে কত তাড়াতাড়ি ছেলেকে পড়িয়ে উঠে রাতে রান্না করতে হবে। কারণ আমার শ্বশুরের একটা অভ্যাস ছিল, সকাল 9টায় ওনার খাবার চাই, আর 10টায় উনি অফিসে বেরোতো তখন, যখন একসঙ্গে থাকতাম। তো সকাল 9টার মধ্যে ওনাকে খাইতে দিতে হবে, আবার এদিকে রাত 9টার মধ্যে খেতে দিতে হবে। রাত 9টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়বেন না, কিন্তু ওনার ওটা অভ্যাস, ডাক্তার ওনাকে বলেছিলেন ওইভাবে টাইমে খেলে ওনার শরীর ঠিক থাকবে। তো তখন প্রথম বিয়ে হয়ে এসে এই জিনিসটা মানে প্রেশার মতন একটা ছিল, যে সকালে উঠে বাসি কাজ সেরে স্নান করে 9টার মধ্যে সমস্ত রান্না, মানে রুটির সাথে একটা তরকারি দরকার, ভাতের সাথে একটা ঝোল, একটা ভাজা দরকার, মোটামুটি 2 থেকে 3টে তরকারি দরকার, একটা ভাজা 2টো ঝোল। হ্যাঁ, সেই যদি ডাল করি তাহলে একটা ভাজা একটা ঝোল। তো এইরকম তার মধ্যে আবার রুটি ভাত আছে। তো এই সব কিছু রান্না 9টার মধ্যে করে, আর তাও আমার শ্বশুরের সুগার বলে ওনাকে 2টো রুটি খেয়ে ভাতটা খাবে, তো রুটিটাও আমাকে তার মধ্যেই করে ফেলতে হতো। তো যাই হোক, আজকে সেই সব থেকে অনেকটা মানে টেনশান ফ্রি থাকি এখন। মোটামুটি 9টার মধ্যেও রান্নাটা বসাতে পারলে 10টা 10:30টার মধ্যে বরকে ছেলেকে খেতে দিয়ে দিতে পারি। তো সময়ের সাথে সব কিছু বদলে যায়, নিজে এখন অনেক কিছু শিখে গেছি। সেই সময় যেই ভয়টা ছিল এখন আর সেই ভয়টা নেই, এখন নিজের মতন করে সব কিছু নিজের সংসারের কাজ গুছিয়ে ফেলি। তো এই দেখো বন্ধুরা, সব জামা কাপড় কেচে বারান্দায় মিলে দিয়েছি, আর এখন বাজে 11:30। আজকে এখন পুজো করবো, কারণ সকালেই বললাম আগে রান্না করবো পরে পুজো। তো আজ রান্না কি করেছিলাম দেখলেই বন্ধুরা, ডাল করেছিলাম মাছের ঝাল, আর আলু ভাতে মাখিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর ছেলেকে টিফিনে দিয়েছি আলুর দম, ফ্রুটস আর রুটি। আজকে এই গরমে কোনো পরোটা বানাইনি। আর সকালে ছেলেকে যে পাউরুটি বানিয়ে দিয়েছিলাম তারই 2 পিস ছিল, আমি এখন নাস্তা করে নেবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।